মাইক্রোসফট অ্যাক্সেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে আমরা যখন কোনো অ্যাডভান্স লেভেলের প্রোগ্রাম ডেভেলপ করব, অর্থাৎ কোনো সফটওয়্যার অথবা কোনো ডেটাবেস প্রোগ্রাম ক্রিয়েট করব, তখন অবশ্যই আমাদের ওই ডেটাবেস ফাইলটিকে একটি ব্যাকআপ ফাইল হিসেবে সেভ করা লাগবে। তো ব্যাকআপ ফাইল হিসেবে সেভ করলে কি কি অ্যাডভান্টেজ আছে এই ব্যাপারগুলো আমি শেয়ার করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমে আমাদের ডেটাবেস ফাইলটিকে ওপেন করি। দেখুন, এটি হচ্ছে আমার ডেটাবেস ফাইল। আচ্ছা, যে কোনো সফটওয়্যার অথবা যে কোনো ডেটাবেস প্রজেক্ট একদিনে কিন্তু তৈরি করা সম্ভব না, ঠিক আছে? অর্থাৎ হলো সময় নিয়ে অনেক ধৈর্য ধরে আমাদের কোডিংগুলো করতে হয় এবং বিভিন্ন ডিজাইন আছে সেগুলো কিন্তু করতে হয়। এই ব্যাপারটি আমরা জানি, তাই না? তো দেখা গেল যে একটি ডেটাবেস আপনি ক্রিয়েট করতেছেন বা একটি প্রজেক্ট আপনি ডেভেলপ করতেছেন, প্রতিদিনই কিন্তু কাজ করতে হয়। একটু একটু করে কাজ করে আমরা কিন্তু ডেটাবেস প্রজেক্টটি কমপ্লিট করি। আচ্ছা, এখন আজকে আপনি কাজ করে আপনার পিসিটি অফ করে রেখেছেন, কালকে দেখা গেল যে যখন পিসিটি অন করে আপনি ডেটাবেস প্রজেক্টের ফাইলটি রান করানোর সাথে সাথে সেটি আর রান হচ্ছে না, অর্থাৎ সেটির বড় ধরনের কোনো সমস্যা হয়ে গেল, তাহলে আপনি কি করবেন? তাহলে তো আপনার সমস্ত প্রজেক্টই লস হয়ে গেল। তো এই ব্যাপার থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমি একটি টিপস শেয়ার করব, আর সেটি হচ্ছে আমরা প্রজেক্টটি রান করাই। প্রজেক্ট রান করানোর পরে এই পাশে অবজেক্টগুলো স্বাভাবিকভাবে থাকে, সেটি আমরা জানি। একটু একটু করে আমরা কাজ করে এই প্রজেক্টগুলো কমপ্লিট করি, ঠিক আছে? এখন জাস্ট এই পুরো ফাইলটির আমরা একটি ব্যাকআপ কপি তৈরি করে রাখবো। যদি রাখা হয়, ওই ব্যাকআপ কপি থেকে আমরা সমস্ত কিছু রিস্টোর করতে পারবো। সেটি কিভাবে? আমরা যাব ফাইলে, দেন সেভ অ্যাজ। সেভ অ্যাজ থেকে দেখুন এখানে দুইটি ক্যাটাগরি আছে, একটি হচ্ছে ডেটাবেস ফাইল টাইপস এবং আরেকটি হচ্ছে অ্যাডভান্সড। তো অ্যাডভান্সডের এখানে দেখুন ব্যাকআপ ডেটাবেস আছে। যদি ব্যাকআপ ডেটাবেস করা হয় তাহলে কি হবে? নিচে দেখুন ছোট্ট একটি কথা লেখা আছে, আর সেটি হলো ব্যাকআপ ইম্পর্টেন্ট ডেটাবেস রেগুলারলি টু প্রিভেন্ট ডেটা লস। কোনো সময় যদি মেন ফাইলটি লস হয়ে যায় বা মেন ফাইলের কোনো সমস্যা হয়, তাহলে আমরা যে ব্যাকআপ ডেটাবেসটি ক্রিয়েট করে রাখবো সেখান থেকে আমরা একদিন আগে যে কাজটি করেছি সেগুলোকে আবার ফিরিয়ে আনতে পারবো বা সেগুলো আবার অক্ষত অবস্থায় পেয়ে যাব। তো সেটি কিভাবে? জাস্ট আমরা সিলেক্ট করব, দেন সেভ অ্যাজ এই বাটনে ক্লিক করব। এখন যে ডিরেক্টরি থেকে আমার মেন ফাইলটি রান করানো থাকবে ঠিক সেখানে কিন্তু তারিখ সহকারে আমার এই ডেটাবেসটি আরেকটি কপিতে সেভ হচ্ছে, অর্থাৎ আরেকটি ডেটাবেস কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো আমরা সেভ করি, সেভ হয়ে গেল, আমরা ক্লোজ করে দিচ্ছি। ডেটাবেস ক্লোজ করলাম। লক্ষ্য করুন এটি হচ্ছে আমার মেন ফাইল এবং এটি হচ্ছে ব্যাকআপ ফাইল। কোনো কারণবশত এই ফাইলটি যদি লস হয়ে যায় বা এই ফাইলের যদি কোনো সমস্যা হয়, তাহলে আমরা এই ফাইলটি নিয়ে কাজ করতে পারবো। কোনো কারণে যদি এই ফাইলটির সমস্যা হয়, তাহলে এই ফাইল থেকে আমরা কাজগুলো আদায় করে নিতে পারবো বা সমস্ত কাজগুলো আমরা এখানেই পেয়ে যাব, ঠিক আছে? আর এই ব্যাপারটি শেয়ার করতে সেই জন্য আমি নিজেই একটি প্রজেক্ট ডেভেলপ করতে গিয়ে বড়সড় একটি কোড যখন আমি ব্যবহার করি তখন আমি বড় একটি সমস্যায় পড়ে গেছিলাম, যার জন্য কিন্তু এই ব্যাপারটা আমি শেয়ার করলাম, কারণ আমি নিজেই ভুক্তভোগী এবং তার জন্য আমার প্রায় 2 মাস আবার কষ্ট করে পুরো প্রজেক্ট ডেভেলপ করতে হয়েছে। তাহলে এটা অনেক বড় ধরনের একটি লস প্রজেক্ট। তো এই কাজটা আমরা অবশ্যই করব না। আমরা যেটি করব, প্রতিদিন একটি করে ব্যাকআপ ফাইল আমরা তৈরি করব, ঠিক আছে? তাহলে সবচেয়ে ভালো হবে। তাহলে ভিউয়ার, মাইক্রোসফট এক্সেসে আজকের ভিডিওতে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার শিখে নিয়েছি, আর সেটি হলো যে ব্যাকআপ ডেটাবেস কিভাবে তৈরি করতে হয়। আই হোপ আমরা যখন অ্যাডভান্স লেভেলের বা যে ধরনেরই ডেটাবেস প্রজেক্ট আমরা ডেভেলপ করি না কেন, অবশ্যই এই কাজটি করে রাখবো, ঠিক আছে? তাহলে অনেক বড়সড় লস প্রজেক্ট থেকে আপনি কিন্তু রেহাই পাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এক্সেসের উপরে বাংলা ভাষায় হিউজ পরিমাণে বেসিক, অ্যাডভান্সড বিভিন্ন প্রজেক্ট বা ডেমনস্ট্রেশন ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখতে হবে, আর আমার চ্যানেলটিকে ভিজিট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।